জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক হিসাবে থাকছে না শাপলা, ইসির নীতিগত সিদ্ধান্ত। জাতীয় প্রতীক শাপলাকে আর কোনো রাজনৈতিক দলকে নির্বাচনী প্রতীক হিসেবে বরাদ্দ দেবে না নির্বাচন কমিশন, ইসি। বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় নীতিগতভাবে এই প্রতীক তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে বলেন, নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের শিডিউলভুক্ত হচ্ছে না। আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি। নাগরিক ঐক্য তাদের পুরনো প্রতীক কেটলির পরিবর্তে শাপলা প্রতীক চেয়ে আবেদন করে। একইভাবে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, এনসিপি ও দলীয় প্রতীক হিসেবে শাপলা দাবি করে নিবন্ধনের সময় এই দুমুখী দাবির মধ্যেই শাপলা নিয়ে বিতর্ক তৈরি হয়। শাপলা বাংলাদেশের জাতীয় প্রতীক হওয়ায় নির্বাচন কমিশন মনে করে এটি কোনো রাজনৈতিক দলকে দেওয়া উচিত নয়। কমিশনার মাসুদ বলেন, সংবিধানে জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার কথা বলা হয়েছে। এই দুটার মর্যাদা অক্ষুণ্ণ রাখার জন্য আইন ও বিধিমালা আছে, সেগুলো মেনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী 13তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসি এবার প্রতীকের সংখ্যা বাড়াচ্ছে। আগের 69টি থেকে এবার কমপক্ষে 115টি প্রতীক বরাদ্দ দেওয়ার চিন্তা করছে কমিশন। এই লক্ষ্যে নির্বাচন পরিচালনা বিধিমালার তফসিল সংশোধন করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে ভেটিং এর জন্য। কমিশন সূত্র জানায়, তফসিলে শাপলা থাকবে না, এই সিদ্ধান্ত এখন চূড়ান্ত। প্রতীক বরাদ্দ নিয়ে এবার মুখ খুললেন এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, শাপলা জাতীয় প্রতীক নয়, জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাট পাতা এবং তারকা কাণ্ড জাতীয় প্রতীকের অংশ। শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে, তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যে কোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে, তাহলে শাপলাও হতে পারবে। জাতীয় ফুল হিসাবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই, কারণ জাতীয় ফল কাঁঠাল অলরেডি মার্কা হিসেবে আছে। আর যদি মার্কা দেখেই ভয় পান, তাহলে সেটা আগে থেকেই বলেন।